ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারাবন্দীরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। তবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ভোট দেননি। সম্প্রতি কেরানীগঞ্জে অবস্থিত বিশেষ কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার মোহাম্মদ তাইফ উদ্দিন মিয়া প্রথম আলোকে এ তথ্য জানান। না, ওনারা রেজিস্ট্রেশনই করেন নাই, ভোট তো পরের কথা, ওনারা ভোটার রেজিস্ট্রেশনই করেননি। পলক উনিও ভোটার রেজিস্ট্রেশন করছে বলে আমার জানা নাই। না, উনিও রেজিস্ট্রেশন করেন। এছাড়াও তিনি বলেন, কেরানীগঞ্জের বিশেষ কেন্দ্রীয় কারাগারে মোট ৫৫ জন ভোট দিয়েছেন। ১১৩ জন কয়েদির মধ্যে ৪৩ জন ভোট দিয়েছেন। অন্যদিকে ডিভিশন প্রাপ্ত ৮৬ ও বিশেষ ২০ জন সহ মোট ১০৬ জনের মধ্যে মাত্র ১২ জন ভোট দিয়েছেন। ১২ জন ভোট দিয়েছে যারা শ্রেণীপ্রাপ্ত, এর ভিতরে সরকারি কর্মকর্তাই বেশি, এটুকু বলতে পারি। পলিটিক্যাল ওনারা খুব একটা ভোট দেন নাই আর কি, ঠিক আছে। কিন্তু নাম বললে তাদের আপত্তি আছে আর কি। তবে সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক আসামিদের মধ্যে কারা ভোট দিয়েছেন এ তথ্য জানা যায়নি। সালমান ও আনিসুল হকের আইনজীবী ব্যারিস্টার আসিফুর রহমান প্রথম আলোকে জানান, সালমান ও আনিসুল হক ভোটের জন্য রেজিস্ট্রেশনের আবেদন করেননি। তো যেহেতু একটা কনফিউশন অ্যারাইজ করছে যে ওনারা ভোট দিয়েছেন, তো আমরা দুজনকে জিজ্ঞেস করছিলাম যে ওনারা ভোট এরকম কোনো কিছু দিয়েছেন কিনা। তো ওনারা বলছেন যে ওনারা এখনো ভোটার হিসেবে রেজিস্ট্রেশনেরই কোনো আবেদন করেননি জেল থেকে।